এটা হচ্ছে সানডের ব্লগ 4 মে 2025। এই ব্লগে আজকে অনেক কিছু আছে। আজকে মা এসেছিল, বিকালবেলা ননদেরা এসেছিল। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমে ঘুম থেকে উঠি, গাছের কাছে চলে যাই, নিজের হাতে লাগানো গাছে কেমন ফুল ধরেছে তা দেখি। তো আজকে দেখছি অনেক ফুল ধরেছে। এই গাছটার নাম আমি তেমন জানি না, কিন্তু এই গাছটা অনেকগুলো চারা শীতকালে এনেছিল। বেশিরভাগ গাছের চারাই মারা গেছিলো, তো এই গাছটা টপে রেখেছিলাম আর জল দেওয়াতে বেঁচে উঠেছে। তো দেখছি দুটো ফুলও ফুটেছে। তো তারপর আজকে যেহেতু সানডে ছিল, অনেক কাজকর্ম করতে দেরি হয়ে গেছিলো, কারণ রবিবার মানেই আরও অনেক কাজ থাকে। তো স্নান করে চলে আসলাম, 11টা বাজে এখন। তো এইদিকে শ্বশুরমশাই বলেছিল যে আজকে কি খাবা, মাছ না মাংস। তো সেই জন্য বাবাকে বললাম অনেক দিন ধরেই তো চিকেন আনা হয় না বাড়িতে, তো চিকেনই আইনো। তো এদিকে শাশুড়ি মা রান্না করছিল, মা বলল যে খেয়ে নাও। তো কষা মাংস দিয়ে এখানে আমি ভাত খাচ্ছিলাম, আর কষা মাংস তো আমার অনেক ফেভারিট। মা বলছিল দেখো তো ঝাল নুন সব ঠিক আছে কিনা। চিকেনের যদি ঝোল দিয়ে খেতাম তেমন টেস্টি করে খেতে পারতাম না, যতটা টেস্টি করে আমি চিকেন কষা দিয়ে খেয়েছি আজকে। তো তারপর 2টার দিকে আমার মা বাবা আসলো। কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বলেছিল তিস্তা ব্রিজে। তারপর দেখি হঠাৎ করে আমাদের বাড়ির সামনে এসেছে। তো তারপর আমি গিয়ে বের হলাম আর মা বাবাকে নিয়ে আসলাম। তো তারপর দেখছি যে অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য, আজকে রান্না করে মা আমার জন্য। তারপর দেখি পটল চিংড়ি এনেছে, তারপর মাছের চচ্চড়ি এনেছে। ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাই। তো তারপর ছিল এখানে আমার প্রিয় খাবার সব থেকে শীতলের ছ্যাঁকা। মাকে বলেছিলাম বানিয়েই আনতে, অনেক দিন ধরে খাবার ইচ্ছা ছিল, তো মা নিয়ে এসেছে। আসলে আমাদের বাড়িতেও ছিল না শীতলটা, আমার পিসি বাড়ি থেকে আর কি পিসি পাঠিয়েছে আমার জন্য। তারপর এদিকে ছিল দই, মিষ্টি দই, তারপর এদিকে ছিল মিষ্টি। তো দেখো কত কিছু এনেছে। তারপর আমরা সবাই মিলে খেলাম, খেয়ে টেয়ে তো দুপুরবেলা মাকে আমার জমি বাড়িতে নিয়ে গেলাম, যে চলো মিষ্টি কুমড়া দিই তোমাকে, মিষ্টি কুমড়া টোকা দিই। তো এই যে আমার শাশুড়ি মা আগে, আমাদের জমির ফসল মোটামুটি টুকটাক সব আত্মীয় স্বজনকেই দিয়েছিলাম, খেয়েছিলাম। তো মাকে তো দেওয়া হয়নি, মাকেও মিষ্টি কুমড়ার ডোগা আর হলো ভেন্ডি দিয়েছিলাম, ঢ্যাঁড়স। তো তারপর বিকালবেলা ননদ এসেছিল, বিকালবেলা 5:30টার দিকে। তো ননদের সঙ্গে একটু বের হয়েছিলাম, গিয়েছিলাম একটা কাজে, তো করে এসেছি আরেকটা কাজ। এখানে জুতার দোকানে চলে এসেছিলাম, আর কি জুতা নিব সেটা বুঝতেই পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পর কালো জুতোটা নিয়েছি। সামনে যেহেতু বিয়ে বাড়ি আছে সেই জন্য আর কি কেনাকাটা চলছে। এই তো জুতো কিনে বাড়ি চলে আসলাম। তারপর এখানে এই তো আমরা সবাই মিলে গল্প করলাম। তো এইটুকুই ছিল সানডের ব্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা।